হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। এই মুহূর্তে সবচাইতে বড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। গতকালকে ভিডিওর মাধ্যমে যেটা জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছে যে আগামী বুধবার পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে যাবে, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 16,500টি হবে এবং যেখানে 2014 সালে টেট কোয়ালিফাইড যারা রয়েছে তাদের এখনও ইন্টারভিউ হয়নি, সেটিও হয়ে যাবে। সেটা নিয়েই কিন্তু নোটিফিকেশন অলরেডি পাবলিশড হয়ে গেল এবং যেমনটি জানানো হয়েছিল যে বুধবার পাবলিশড হবে, সেটা কিন্তু বুধবার পাবলিশ না হয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজ পাবলিশড হয়েছে, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স। কতগুলো প্রাইমারি টিচার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে, কারা কারা আবেদনের যোগ্য, নতুন অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আলোচনা শুরুর আগে জানিয়ে রাখি, আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন সমস্ত রকম চাকরির আপডেটস দিয়ে আলোচনা করে থাকি। আপনারা যারা বিভিন্ন জেলার বাসিন্দা, আমাদের প্লেলিস্ট থেকে দেখে দিন আপনাদের নির্দিষ্ট জেলায় কী কী ভ্যাকান্সি বেরিয়েছে, এবং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ফ্রেন্ডস, এখানে যেটা বলেছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম টেট 2014 কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। 2014 টেট যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, সেই টেট যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কী জন্য করতে হবে? ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এগেন্স্ট 60,500 স্টেট ওয়াইড ভ্যাকেন্সিজ ইন দ্য গভর্নমেন্ট এইডেড আর স্পন্সার্ড প্রাইমারি অর জুনিয়র বেসিক স্কুলস। এক্ষেত্রে 16,500টা ভ্যাকেন্সি রয়েছে, তার এগেনস্টে আবেদন করতে বলা হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু যারা কোয়ালিফাইড করেছিল 2014 নোটিফিকেশনের টেটে, সেখানে নাম্বার অফ ক্যান্ডিডেটস কিন্তু নিয়ার অ্যাবাউট 20,000। তাহলে কিন্তু 20,000 ছাত্রছাত্রীর মধ্যে, ক্যান্ডিডেটদের মধ্যে 16,500 জন কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। এবারে ভ্যাকান্সি সম্পর্কে বলেছে যে দ্য ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার এগেন্স্ট দ্য স্টেট ওয়াইড 16,500 ভ্যাকেন্সিস। এবারে বলেছে প্রেফারেন্স যেটা রয়েছে আপনার ডিস্ট্রিক্টের, আপনারা বিভিন্ন জেলার বাসিন্দা যারা রয়েছেন আপনারা নিজ নিজ জেলায় যে প্রেফারেন্সটা দেবেন, সেক্ষেত্রে বলেছে প্রেফারেন্স ফর ডিস্ট্রিক্ট শ্যাল বি টেকেন অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর এম্প্যানেলমেন্ট। যখন অ্যাপ্রোপ্রিয়েট টাইপে যখন প্যানেল তৈরি হবে তখনই কিন্তু প্রেফারেন্সটা দেওয়া যাবে। অর্থাৎ এখন আপনার অনলাইন আবেদনের সময় আলাদাভাবে কিন্তু কোনো রকম প্রেফারেন্স দিতে হবে না। রিজার্ভেশন যেটা রয়েছে, আপনারা এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, এক্স সার্ভিসম্যান, পার্সন উইথ ডিসএবিলিটিস সকলের জন্য কিন্তু রিজার্ভেশন রয়েছে। এবারে স্কেল অফ পে, বেসিক পে যেহেতু ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়ে গেছে, আপনার যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড করা রয়েছেন তার জন্য একটা স্কেল, এবং এখন যেহেতু মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক তার জন্য একটা স্কেল, সব মিলে কিন্তু প্রাইমারি স্কেলটা অনেকটাই রিভাইজড হয়ে গেছে। যেখানে আগে এন্ট্রি লেভেলে পেয়েছিল নিয়ার অ্যাবাউট 20,000 টাকা, সেটা কিন্তু এখন 33,000 টাকা হয়ে গেছে। অর্থাৎ 28,900 টাকা বেসিক, তার উপর 12% ডিএ, তার সাথে 3%, ক্ষমা করে 12% এইচআরে হোম রেন্ট অ্যালাওয়েন্স, তার সাথে বর্তমানে 3% দিয়ে, সঙ্গে 500 টাকা মেডিকেল অ্যালাওয়েন্স দিয়ে 33,000 প্লাস কিন্তু এখন স্যালারি হয়ে গেছে এন্ট্রি লেভেলে। কোয়ালিফিকেশন সম্পর্কে এখানে বলা হয়েছে, নো পার্সন শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য কাউন্সিল অ্যাজ এ টিচার আনলেস হি ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, শ্যাল পজেস দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশন। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে উচ্চ মাধ্যমিক, ট্রেনিং কোয়ালিফিকেশন বলতে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তো এই জিনিস এবারে ফ্রেন্ডস, এজ রিল্যাক্সেশন এসসি, এসটি, ওবিসি, পার্সন উইথ ডিসএবিলিটিস দের অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস থাকবে। এবং এক্ষেত্রে কিন্তু বাংলা ভাষায় কথা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন দ্য ল্যাঙ্গুয়েজ রিলেটিং টু দ্য মিডিয়াম অফ স্কুল ফর দ্য ক্যান্ডিডেট উইশেস টু অ্যাপ্লাই। যেই মিডিয়ামের স্কুলে অ্যাপ্লিকেশন করেছে সেই মিডিয়ামের সেই নির্দিষ্ট ভাষাটা কিন্তু জানতে হবে। এবার ফ্রেন্ডস, আরও কিছু পয়েন্ট এখানে মেনশন করেছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। এক্ষেত্রে বলেছে যে all candidates must have studied and obtained madhyamik, that is secondary pass certificate or its equivalent with mathematics and English as subject। আপনাদের মাধ্যমিক কোয়ালিফিকেশনে ম্যাথমেটিক্স এবং ইংলিশ কিন্তু একটা বিষয় থাকতে হবে। ইকুইভ্যালেন্ট মাধ্যমিক সার্টিফিকেট মিনস দ্য স্টেট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি শ্যাল either be set up on the basis of provision of legislation passed by the government of India or state government of the concerned state। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে যারা মাধ্যমিক পাস করেছে তারাই এলিজিবল। ডিসিশন অফ স্টেট গভর্নমেন্ট অন দ্য কোয়েশ্চেন অফ ইকুইভ্যালেন্স শ্যাল বি ফাইনাল। এবং বিভিন্ন বিষয়ে
কোন যোগ্যতাটা ধার্য হবে সেটা স্টেট গভর্নমেন্টের যে গাইডলাইন রয়েছে সেটাই ফাইনাল হবে, এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা আছে তার 10% কিন্তু প্যারা টিচার্সদের জন্য রিজার্ভ থাকবে। এক্ষেত্রে ফ্রেন্ডস ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি 2020, যেমনটা নাকি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিল, আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছিলাম। এবং ইন্টারভিউ 10 থেকে 17 জানুয়ারি হলেও এক্ষেত্রে অ্যাপ্লিকেশন আপনাকে ফি 200 টাকা প্রোভাইড করতে হবে, এসসি এসটি হলে 50 টাকা। আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন সেটা কিন্তু আপনি পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের যে দুটো ওয়েবসাইট রয়েছে WBBP এবং WB প্রাইমারি এডুকেশন, এই দুটো ওয়েবসাইট থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন অ্যাভেল করতে পারবেন। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু আপনারা এই দুটো ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন, যার আবেদনের তারিখ শুরু হচ্ছে গতকাল থেকে শুরু হয়ে গেছে, যেটা 6 জানুয়ারি পর্যন্ত চলবে। এবারে প্রসিডিওর ফর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল অন দ্য অ্যাফোরসেড ওয়েবসাইট। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি 2014 সালে যারা টেট কোয়ালিফাই করেছে তাদের জন্য কিন্তু এক্ষেত্রে সব কিছু বলা রইল, কিন্তু যারা পরবর্তীতে 2017 সালে আবেদন করেছিল তাদের সম্পর্কে কিন্তু এখানে কিছু বলা নেই। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছে তাদের আলাদাভাবে আর আবেদন করার কোনো ব্যাপার নেই। তারা যে 2.5 লক্ষ অ্যাসপিরেন্টস, 2.5 লক্ষ ক্যান্ডিডেট আবেদন করেছে, তাদের জানুয়ারির শেষে নতুবা ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে। তো সেটা নিয়ে আপনারা অপেক্ষা করুন, আমাদের চ্যানেল ফলো করুন, তাদের আপডেটস পেলেই আমরা কিন্তু আপনাদের সামনে সেটাকেও তুলে ধরব। ধন্যবাদ।